জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো রিসেন্টলি দুবাইতে ২-৩ টা জিনিস আপডেট হয়েছে। আমরা ওই আপডেটের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যাদের দুবাই ভিসা, শুধুমাত্র যাদের দুবাই ভিসা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা হচ্ছে আপনি যদি ভিসা রিনিউয়াল করতে যান অথবা ভিসা ক্যান্সেল করতে যান, যদি আপনার কাছে কোনো গাড়ির ট্রাফিক ফাইন থাকে, তাহলে আমরা একসময় জানি শুধু ভিসা ক্যান্সেল করার সময় যদি ভিসার ভিতরে ফাইন থাকে, ফাইনটা পে করতে হয়, অথবা ভিসা রিনিউয়াল করার সময় ফাইন থাকলে স্টাম্পিং করার সময় সেই ফাইনটা পে করতে হবে। এখন আপনার যদি ট্রাফিক যদি কোনো ফাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে দুইটা একসাথে পে করতে হবে, অর্থাৎ ভিসার ফাইন প্লাস ট্রাফিক ফাইন। যদি আপনার কাছে ট্রাফিক ফাইন যদি না থাকে, শুধু ভিসার ফাইন থাকে, তাহলে সেটা করতে হবে, অথবা ভিসার ফাইন না থাকে, যদি ট্রাফিক ফাইন থাকে, সেটা আপনাকে পে করতে হবে। এটা রিসেন্টলি আপডেট হয়েছে, সুতরাং এটা শুধুমাত্র দুবাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বাকি যারা আছে, বাকি যে স্টেটগুলো শারজাহ, আজমান ও মগলইন, এগুলা এখনো পর্যন্ত তেমন আপডেট হয় নাই, শুধুমাত্র দুবাইয়ের কাছে এটা প্রযোজ্য। নাম্বার 2 হচ্ছে দুবাই আমরা যখন ভিসা স্টাম্পিং করতে যাই, তখন অনেকে কি করে, নিয়মটা হচ্ছে লেবার প্রসেসটা আগে করা, পরে ভিসা স্টাম্পিং করা। অনেকে কি করে, শুধু মেডিকেল আইডি পেপার বানাবে, এরপর ভিসা স্টাম্পিং করে দিবে। লেবার আপডেটটা কখনো পরে করে, আবার কখনো করে না। তো গতকাল থেকে বা এর আগের দিন থেকে এটা একটু আপডেট হয়ে গেছে। আপনাকে লাস্ট 3 মাসের, কমসে কম 3 মাসের লেবার কার্ড ভ্যালিড থাকতে হবে। শারজাতে ছিল লাস্ট 6 মান্থ। তো আপনাকে কমসে কম 3 মাসের লেবার কার্ড আপনাকে রিনিউ করতে হবে, অর্থাৎ মেয়াদ থাকতে হবে। যদি এক্সপায়ার হয়ে যায়, সেটা প্রসেস করবেন 2 বছরের জন্য, তারপর আপনি ভিসা স্টাম্পিং করবেন। এটাও আপডেট হয়ে গেছে। আমরা যারা আগে মেডিকেল ভিসা আইডি স্টাম্পিং করে দিতাম, এখন এটা করতে পারবেন না। আগে লেবার করতে পারবেন, মেডিকেল আপনি যে কোনো টাইমে করতে পারেন, কোনো সমস্যা নাই। সো লেবার প্রসেস কমপ্লিট করার পরে আপনাকে ভিসা স্টাম্পিং করতে হবে। 3 নম্বর যে আপডেটটা হচ্ছে দুবাইয়ের পার্টনার ভিসার ক্ষেত্রে, যারা নতুন পার্টনার ভিসা অ্যাপ্লাই করেন, তারা তো অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট 3 মাসের কমসে কম ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, প্লাস বিজলি বিল বা প্রপারলি যে ডকুমেন্টগুলো আছে এগুলো দিতে হবে। কিন্তু রেনুয়ালের সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় অপশনাল থাকতো, রিসেন্টলি এটাও ম্যান্ডেটরি করে দিছে। এখন ম্যান্ডেটরি করে দিয়েছে, পাসপোর্ট, লাইসেন্স কপি, মেমোরেন্ডাম, সাথে লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে লাজিম দিতে হবে। এটাও দুবাইয়ের পার্টনার ভিসা রেনুর ক্ষেত্রে প্রযোজ্য। নতুন ক্ষেত্রে অবশ্যই সকল ডকুমেন্টগুলো প্রপারলি আপনাকে সাবমিট করতে হবে। আর রেনুয়ালের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পাসপোর্ট ফটো তো থাকবে, সাথে আপনাকে ব্যাংকের লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্টটা জমা দিতে হবে। এটা হলো বর্তমানে রিসেন্টলি যে আপডেট হচ্ছে এটা। আর ভিসা আপডেটের বিষয় এখনো পর্যন্ত কোনো আপডেট নাই। পুরাতনভাবে যে আপডেট যেভাবে চলতেছে এখনো পর্যন্ত, ট্রান্সফারের ক্ষেত্রে ডিগ্রিদের যে সার্টিফিকেট সেগুলো চলতেছে। আউটসাইডে যাদের প্রপারলি অ্যাটেস্টেড সার্টিফিকেট অ্যাটেস্টেড আছে ডিগ্রিদারি, তারা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আর কোনো অপশন নেই। আর ইনসাইডে পার্টনার ভিসা চলতেছে, শারজাহ পার্টনার ভিসা চলতেছে, আবুধাবি পার্টনার ভিসা চলতেছে। ফ্যামিলির কিন্তু এখনো কোনো আপডেট নাই। আউটসাইডের, ইনসাইডের চলতেছে। ইনসাইডের আপনার ফ্যামিলি ভিসা চলতেছে, দুবাই বলেন, শারজাহ বলেন। আর আউটসাইডের কোনো আপডেট এখনো পর্যন্ত নাই। ভিজিটও সেম, পূর্বে যেভাবে চলতেছে। ডকুমেন্ট যদি আপনার প্রপারলি সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে 30 দিনের জন্য সিঙ্গেল যে ভিজিট আছে সেটা পেতে পারেন। তাও ডিপেন্ড করবে আপনার বাংলাদেশ এম্বাসি, আপনার যদি কী কারণে যাবেন সেটা রিজনটা যদি বরাবর বলতে পারেন। আদারওয়াইজ কোনো আপডেট নেই। সো আজকে আমরা দুবাই শুধু এই 3টা রিসেন্টলি যে আপডেট, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর পূর্বে ভিসা যে আপডেট ছিল, পূর্বে যেভাবে আছে এখন পর্যন্ত ওইভাবে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।